আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে আগামী ৩ থেকে ৪ দিন। তারপরেই আবার বৃষ্টিপাত বাড়তে চলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা গভীরও হতে পারে। এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় আরও একবার আলোচনা করব। কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রভাব পড়বে সবথেকে বেশি এবং কোনগুলোতে কম পড়তে পারে সেগুলোও আলোচনা করব। এদিকে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের তারতম্য দেখা যাবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে বাংলাদেশের বেশ কিছুটা বৃষ্টিপাত এখনও কমই রয়েছে, তবে সেখানেও বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু উত্তরবঙ্গ, আসাম এবং বাংলাদেশের উত্তরভাগের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তাই পুরো বিষয়গুলোকে দেখতে থাকুন, আমরা বলছি কী কী রয়েছে দেখতে থাকুন। 23 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবারও সম্ভাবনা তৈরি হয়েছে 26 তারিখ থেকে। বর্তমানে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছুটা চলতে পারে আগামী 25 তারিখ পর্যন্ত, তবে 24-25-এর মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাবে উত্তরবঙ্গে। তারপর আবারও 26 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবল আকার ধারণ করবে। এখানে আপডেটে বেশ কিছু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর। লাল সতর্কতাও জারি করতে পারে কোনো কোনো জেলার কিছু অংশে। এগুলো কিন্তু রয়েছে আগামী কয়েকদিনে এমনটা হতে পারে। 26-27 তারিখের রাত থেকে এই পরিবর্তনটা আসতে শুরু করতে পারে, যার জন্যই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় পরিবর্তন রয়েছে 24 তারিখ থেকে। আমরা আগেই বলে দিয়েছিলাম যে 24, 25, 26, 27 এবং 28 তারিখও ধরে নিতে হবে। এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে, একটু কমেও যাবে। ভ্যাপসা গরম কিন্তু একটু লাগবে এই সময়কালে, কারণ অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে, কিন্তু বজ্র সেল খুব বিরাট আকারে নাও হতে পারে। কোনো কোনো এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকলেও এলাকা ভিত্তিক বৃষ্টিপাত কিছুটা কম থাকার সম্ভাবনা এই সময়কালটার মধ্যে। বৃষ্টিপাত রোজ দক্ষিণবঙ্গে কোথাও না কোথাও হবে, কিন্তু সবাই বৃষ্টিপাত পাবেন এমন আশা না করাটাই ভালো। তবে কোথাও কোথাও কোনো কোনো সময়তে বৃষ্টিপাত বাড়তে পারে। সেটা কখনো হবে উত্তর ভাগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কখনো হবে উপকূলবর্তী জেলার পূর্ব দিকগুলিতে, আবার কখনো ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম পূর্ব মেদিনীপুরের উড়িষ্যা সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই দিকটাতেও হতে পারে। এইভাবে ব্যাপারটা কিন্তু আছে। 29 তারিখ থেকে পরিবর্তনের সম্ভাবনা বা আশা রয়েছে। এই সময়কাল থেকে আস্তে আস্তে জলীয় বাষ্প আবার বেশি করে ঢুকতে পারে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যার জন্য এই পরিস্থিতিতে বদল হতে পারে। এদিকে 23 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে 22 তারিখে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা অগ্রসর হয়েছে কর্ণাটকা, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের বেশ কিছু অংশে। এর পাশাপাশি 23 তারিখে জানাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা অগ্রসর হবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারের বেশ কিছু অংশ সহ উড়িষ্যার দিকেও। এছাড়াও তেলেঙ্গানা, মুম্বাই এদিকেও কিন্তু বর্ষার অগ্রগতি হবে। মধ্য ভারতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এর ফলে পাওয়া যেতে পারে। এদিকে পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন রয়েছে। এই মাসটাতে আমরা যেটা দেখব যে 30 তারিখ পর্যন্ত যে সময়, এখানে কিন্তু বৃষ্টিপাতের তারতম্য থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সামান্য একটুখানি বৃষ্টিপাত কমার দিকে থাকলেও 24-25 তারিখের পর থেকেই পরিবর্তন হয়ে যাবে উত্তরবঙ্গে, যেখানে সিকিম, ভুটান, নেপাল, উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত আসতে পারে। আসাম এবং মেঘালয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে 24-25-এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতটা আইসোলেটেড থেকে স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা। একই পরিস্থিতি ঝাড়খণ্ডের দিকেও থাকবে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। বিহারের দিকে একই পরিস্থিতি, বিহারের দিকে 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। উড়িষ্যার দিকে এই পরিস্থিতি থাকবে 24 থেকে 28, অর্থাৎ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত একটু কমে যাওয়ার সম্ভাবনা। তারপর আবার বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, যেমন আপনাদের বলে দিয়েছি যে 28 তারিখ বা 29 তারিখের পর থেকেই বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, বা 29 তারিখ থেকেও দেখবেন যে বৃষ্টিপাত হয়তো বাড়তে শুরু করতে পারে কিছু কিছু এলাকাতে। এই সময়কালে উত্তরবঙ্গে কিন্তু উড়িষ্যার দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও বিহারের দিকেও দেখা যেতে পারে 24 তারিখ, 23 তারিখ,
25 তারিখের মধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গে তো 25 তারিখ পর্যন্ত রয়েছে, উড়িষ্যার দিকে 23 থেকে 25-এর মধ্যে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকে। তার মানে কোথাও একটু বৃষ্টিপাত কোনো এলাকাতে বাড়বে, কোনো এলাকাতে কমবে, এরকম থাকতে পারে। অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে 23 তারিখে থাকার পর 26 থেকে 28শে জুনের মধ্যে দেখা যাবে। কিছু ঝড় বৃষ্টি বিহারের দিকে 25 তারিখে হতে পারে, যার গতিবেগ 50-60 পর্যন্ত হতে পারে। উত্তর পূর্ব ভারতে আগামী 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। মূলত আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে বঙ্গোপসাগরে যেটা হবে যে কিছু কিছু এলাকাতে, যেমন আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অন্ধ্রপ্রদেশের উপকূল, উত্তর যে বঙ্গোপসাগরের কিছু এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার যে উপকূল রয়েছে বা এলাকা রয়েছে, কাছাকাছি এলাকা, সেই এলাকাতে একটু সতর্কতা থাকছে 24 তারিখ পর্যন্ত। 23 তারিখ থেকে সমুদ্র একটু উত্তাল এবং সেখানে মেঘের ঘনঘটা ভালো হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে এই মুহূর্তে বেশ কিছু পরিবর্তন হয়েছে। একটি ট্রাপ রয়েছে যেটা আমাদের উত্তর বিহার থেকে একদম উত্তর উড়িষ্যার উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ফলে আমাদের ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন এলাকাতে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আমাদের যেটা বলবো, রাজস্থান থেকে বিহার পর্যন্ত উত্তরপ্রদেশের মধ্যে আরেকটি সিজনাল ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আসামের মধ্যভাগে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সিস্টেমগুলি কাজ করছে। ইতিমধ্যে বর্ষাটা দেখতে পাচ্ছেন যে এতটা এলাকাতে গেছে এবং 48 ঘন্টার মধ্যে এই বর্ষার লাইনটা এই এলাকাগুলিতে কিছুটা এতটা উঠে চলে আসবে, বা এদিক থেকে এই বাঁ দিক থেকে, ডান দিক থেকে বাঁ দিকে এগিয়ে যেতে পারে। আমাদের খাতায় কলমে বর্ষা এইখানে প্রবেশ করে গেছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের বেশিরভাগ অংশে। এবারে একটা চিত্র দেখে নিন কী অবস্থা আমাদের মধ্য ভারত পূর্ব এবং তার সঙ্গে উত্তর ভারতের পূর্ব দিকে দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ রয়েছে, যার জন্য এবং জলীয় বাষ্প এই জায়গাতে প্রবাহিত হচ্ছে, যার ফলে এই গরমের সঙ্গে এই জলীয় বাষ্প যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, মেঘ তৈরি হয়ে যাচ্ছে। অনেক জায়গাতে মেঘ তৈরি হলেও বৃষ্টিপাত সেভাবে পাচ্ছেন না, ফলে ভ্যাপসা গরমটা আবার লাগছে এবং দিনের বেলাতে আকাশ কোথাও কোথাও পরিষ্কার রোদ, আবার মাঝে মাঝে একটু আংশিক মেঘলা আকাশ এই সম্ভাবনা থাকবে। যদিও উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগে বেশ কিছু অংশে মাঝে মাঝেই মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং এরই মধ্যে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। চলুন এবারে বৃষ্টিপাতগুলো দেখাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আকাশ কিন্তু একদম মেঘলা হয়ে গেছে এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে। কোথায় কোথায় না পরিষ্কার দেখা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইগুলোতে, ধূপগুড়ি দেখতে পাচ্ছেন, অধিবাড়ি এগুলোতে রয়েছে এবং আসাম, মেঘালয় মেঘলা মেঘলা হচ্ছে। বাকি অংশ অনেকটা পরিষ্কার থাকলেও কিছু ঝাপসা আকাশ রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিচ্ছিন্নভাবে। আর উপকূলবর্তী এলাকাতে কিছু মেঘলা আকাশে বৃষ্টিপাত শুরু হয়েছে অল্প স্বল্প জায়গাতে, উপকূলবর্তী এলাকাগুলিতে, ঠিক এই অঞ্চলগুলিতে। আর উড়িষ্যার দিকে ভারী মেঘ রয়েছে। আর বঙ্গোপসাগরের এই জায়গাতে সমুদ্রে যেতে নিষেধ করেছে মৎস্যজীবীদের, কারণ এই জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও রয়েছে। এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, তাহলে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে তো থাকছে এবং 26 তারিখ থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে এই অঞ্চলগুলোতে। তার সঙ্গে বিহারের উত্তরভাগেও কিন্তু থাকবে। আর দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্ত রয়েছে, কিন্তু সেগুলো পরিবর্তন হয়ে যাবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই। চলুন এবারে সেগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে নিম্নচাপ যদি হয় তাহলে সেটাতে কি পরিবর্তন এসেছে। তো ইতিমধ্যে আমরা দেখাচ্ছি, দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নেই বঙ্গোপসাগরে। 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ হয়ে গেল, 29 তারিখ কিছু নেই। মোটামুটি একটু করে বায়ুপ্রবাহ ঢুকতে শুরু করছে। 30 তারিখের দিকে দেখুন এটা একটু হালকা করে একটু ঘূর্ণির দিকে ইঙ্গিত দিচ্ছে এই দিকে। 1 তারিখ 2 তারিখের মধ্যে এখানে নিম্নচাপ মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখি নেই এখানে কি, হ্যাঁ এই দেখুন, এই যে এইবারে বোঝা যাচ্ছে যে বায়ুপ্রবাহটা ঘুরছে এবং এখানে ঘূর্ণি হতে পারে এবং এই ঘূর্ণি থেকেই নিম্নচাপ ক্ষেত্র এবং তার সঙ্গে শক্তি। আগামী কয়েকদিন আমরা দেখছিলাম যে বিগত কয়েকটা দিন আপডেটে যে এখানে নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে গভীর নিম্নচাপ পর্যন্ত যাওয়ার সম্ভাবনায় থাকছে। যদি এটা হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা দেখা যাবে। তো এই মুহূর্তে আছে 4 তারিখের মধ্যে এখানে ঘূর্ণি পাওয়া যাচ্ছে এবং এর গতিবেগও মোটামুটি এই জায়গাগুলোতে 77-78 কিলোমিটার পর্যন্ত পাচ্ছে। তার মানে বায়ুর গতিবেগটা একটু দেখে নেব, 45 থেকে 50-এর মধ্যে বা 50-এর মধ্যে আছে কিনা, 56 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তার মানে গভীর নিম্নচাপের ইঙ্গিত এখনও পর্যন্ত রয়েছে। যদি এইটি হয় তাহলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগেও ভালো বৃষ্টিপাত পাওয়া যাবে।
তার পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ তো দেবেই। এগুলো ঘুরে ঘুরে যেহেতু এই জায়গাগুলোতে পৌঁছাবে এবং আস্তে আস্তে এই জায়গাগুলোতে বর্ষার বৃদ্ধি অগ্রগতি হবে, সেগুলো দেখাবো। এখন আগামী কয়েকদিনে লাস্টে আমরা নিম্নচাপটা দেখাচ্ছি, এখন যে বৃষ্টিপাতের প্রভাব থাকছে সেটা দেখাবো। ইতিমধ্যে রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো হয়েছে এবং বর্তমানেও যখন আমাদের আপডেট দেখাচ্ছে তখন থেকেও চলছিল। পরের দিকে হয়তো কমা বাড়া করবে, কিন্তু আবার কিছুটা হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা দেখুন ভালো করে। উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যে মেঘলা আকাশ আমরা দেখলাম। এই জায়গাগুলোতে একটু সম্ভাবনা থাকছে, আর এইগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো কিন্তু হতে পারে। খুব কম কম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথাও কোথাও মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাত, কলকাতার চান্স রয়েছে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কিছুটা নদিয়ার দক্ষিণ ভাগ, শান্তিপুর দেখতে পাচ্ছি, শান্তিপুর যে যশোরের দিকগুলোতে, মানে বাংলাদেশের পশ্চিমের দিকে বেশ কিছু অংশ, মেহেরপুর থেকে শুরু করে পাবনা, ঈশ্বরদী, শৈলকুপা, নগরুখরা, এই নগরপুর থেকে শুরু করে সিংড়া, বগুড়া, আদমদিঘি, এই যে সরিষাবাড়ি, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে। রাজশাহীতে মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে, খুব যে বিরাট আকার আছে তেমন নয়। ওখানে মাঝে মাঝে বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়, বৃষ্টিপাতগুলো অনেক জায়গাতে সময়তে দেখা যাচ্ছে যে কম। এরকমভাবে কিন্তু চলছে, কিন্তু তার মধ্যে আবার বৃষ্টিপাত আসছে। আর কিছু কিছু বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের সংলগ্ন কিছু কিছু এলাকাতে হবে, সব জায়গাতে নয়। কিছু কিছু এলাকাতে, মানে দুর্গাপুরের দিকে পাওয়া গেল, তো আসানসোলের দিকে দেখলেন যে সেরকমভাবে কিছু হলো না, মেঘ হয়ে চলে গেল। এরকমভাবে ব্যাপারটা রয়েছে, এরকমভাবে বুঝতে পারছেন। দেখাচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে জায়গাগুলো রয়েছে, এটা যে পুরুলিয়া, বাঁকুড়া, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই যে জায়গাগুলো রয়েছে কাছাকাছি এলাকাগুলোতে। আবার দেখুন এই জায়গাগুলোতে ফাঁকা থাকছে, মানে বর্ধমান বা এদিকে হুগলি বা এদিকে মেদিনীপুর, এগুলোতে মানে কোথাও কোথাও বৃষ্টিপাত আছে, তো কোথাও কোথাও নেই। এই যে স্ক্যাটারটা হচ্ছে, এই স্ক্যাটারটা কিন্তু চলবে। 24-25-এর মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেটা কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন কিছুটা জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর সহ আসামের পশ্চিম ভাগে থাকবে। আর বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছু বৃষ্টিপাত হবে। রাজশাহী উত্তর ভাগ, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, ওইগুলোতে বৃষ্টিপাত থাকবে। আসাম, মেঘালয়, তো দক্ষিণ আসামের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত রাত থেকে সকালে রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন বুধবার, বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিটা অনেকটাই কম থাকবে এবং উত্তরবঙ্গেও একটু বৃষ্টিটা কমার চেষ্টা করবে। 26 তারিখ শুক্রবার থেকে পরে দেখুন অল্প অল্প বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী কিছু অংশে বা পূর্ব দিকে, 24 পরগনার দিকে, বা কখনও মেদিনীপুরের দিকে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কিছু কিছু অংশে রয়েছে। আবার বাকিগুলোতে ফাঁকা ফাঁকা রয়েছে, মানে ভ্যাপসা গরমটা একটু ভোগাবে, 2-3 দিন একটু থাকবে। এইটা পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে 25 তারিখে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বাড়ছে, রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং আসাম, তার সঙ্গে মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে। এই যে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু এবারে এই যে পাহাড়ি অঞ্চলটা এইখানে বাড়বে। দেখুন ভালো করে, দেখুন এই 26 তারিখ, 27 তারিখ রাতের দিক থেকে দেখুন এই যে বৃষ্টিটা দেখুন আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছে, অর্থাৎ নেপাল, বিহারের উত্তরভাগে এটা পৌঁছাচ্ছে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হবে। 27 তারিখেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণভাগ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও একদম স্ক্যাটার্ড হয়ে যাবে, অর্থাৎ খুব বেশি বৃষ্টিপাত আশা করা যাবে না। ভাগ্যের বৃষ্টিপাত কেউ কেউ পেতে পারেন, কিন্তু চান্স নেই। কিন্তু 27 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে এবং ভুটান, সিকিম, এই অঞ্চলে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ যার জন্যই ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে এগুলোতে কিন্তু ভারী এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বলে দিয়েছে 29 তারিখ পর্যন্ত হবেই। এইগুলো কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে শুধুমাত্র ভারী অতি ভারী নয়, এখানে এক্সট্রিম হেভি রেনফলও মাঝে মাঝে আসতে পারে। এই যে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে, যার প্রভাব গোটা উত্তর ভাগে, বাংলাদেশের উত্তর ভাগ, আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগে যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলা সহ বিহারের ওপর ভাগে বা পূর্ব দিকে এই বৃষ্টিপাতের প্রকোপটা থাকবে। তখনও দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু অতটা নেই, কিছুটা মুর্শিদাবাদ বা নদিয়া, এই বীরভূমের দিকে পাওয়া যাচ্ছে, বা পরের দিকে একটু বাংলাদেশও দেখা যাচ্ছে নিচের দিকে আসছে, চট্টগ্রামের দিকে কিছু এই 29 তারিখ হবে এইখান থেকে যেটা বলতে চাই 28 তারিখ বা 29 তারিখের পর থেকে বা 29 তারিখ থেকে, মানে 29 তারিখ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার বৃষ্টিপাতের পরিবেশটা ফেরত আসবে, অর্থাৎ যে বৃষ্টিপাতগুলো একটু কমে গেছে সেটা আবার ফেরত চলে আসবে, এটা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গের মতো থাকবে না, উত্তরবঙ্গে ভয়ানক বৃষ্টিপাত থাকতে পারে। তাই নদীর জলস্তর বেড়ে অস্থায়ী বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। কিন্তু দেখুন ভালো খবর যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও এই 29-30 তারিখের মধ্যে ফেরত চলে আসবে। এবং আরও সুখবর যে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিক সহ ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও এবং ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিটা বজায় থাকবে, অর্থাৎ এই এলাকার মানুষগুলো স্বস্তিতে থাকবে। আর তার সঙ্গে এই বর্ষার লাইন একদম দেখুন কোথায় পৌঁছে যাচ্ছে না, আমাদের উত্তরাখণ্ডের দিকে বা পাঞ্জাবের আশেপাশে পর্যন্ত এইটা
এই সময় কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই লাইনটা বৃষ্টিপাত পেয়ে যাবে। অর্থাৎ বর্ষার অগ্রগতি, এই বর্ষার অগ্রগতির জন্য প্রচুর জলীয় বাষ্প আমাদের এখান থেকে এই দিকে প্রবাহিত হবে। এরই জন্য আমরা এখানে বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ পাবো। মাঝে মাঝে মেঘ ডাকবে, আবার মাঝে মাঝে মেঘ ডাকবে না, মেঘলা আকাশে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ 1 অর্থাৎ 29, 30, 1, 2, তারপরে 3 বৃষ্টিপাত আসবে। এরপরে 3 যখন হয়ে যাবে আবার নিম্নচাপ হতে পারে। এই নিম্নচাপ যখন গভীরও হতে পারে, তার জন্য এই যে অংশটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এটা যখন আস্তে আস্তে সরবে, ফলে এই জায়গাতে প্রচুর জলীয় বাষ্প আসবে এবং বৃষ্টিপাত, যদিও বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে মানে ভারী টাইপের অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা দেখে, কিন্তু আমাদের এখানেও বৃষ্টিপাতটা এখানে আসবে। এই ছবিগুলো আস্তে আস্তে বদল হবে কিছুটা, কারণ এটার ফলে এই অঞ্চলটা বৃষ্টিপাতের অর্থাৎ বর্ষা পরিবেশটা কিছুটা তৈরি হয়ে যাবে। মেঘলা মেঘলা বেশি সময় থাকবে, মাঝে মাঝে বৃষ্টিপাত নামবে, বৃষ্টিপাত থেমে যাবে, আবার বৃষ্টিপাত আসবে। এইভাবে বর্ষা পরিবেশটা থাকবে এবং বৃষ্টিপাত দেখুন 6 তারিখেও রয়েছে। ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত অংশেই বৃষ্টিপাত এই এলাকাতে থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কী হতে চাইছে, এবং এতে কোনো পরিবর্তন হলে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো। এইটা আপাতত শেয়ার করে দিন সকলকে এবং লাইক করে রাখুন ভিডিওটিকে। তার পাশাপাশি নতুনরা যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।